এই মুহূর্তে আপনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 12 নম্বর ওয়ার্ডে যান, আপনার সমস্ত অহংকার মাটির সাথে মিশে যাবে। আপনি দেখবেন আপনার চেয়ে বহুত বড় পালোয়ানকে ডাক্তাররা সিনার মধ্যে চাপ দিচ্ছে নিঃশ্বাসটা একটু বের করার জন্য। আপনি কিডনির ওয়ার্ডে যান, আপনার চেয়ে কত সুন্দর চেহারা, কত তাগড়া বডি, প্রতিদিন ডায়ালাইসিস করাচ্ছে, সমস্ত রক্ত প্রতিদিন ফেলে দিতে হয়, 2 দিন পর পর রক্ত চেঞ্জ করতে হয়। আপনি কিসের অহংকার করেন? আপনি কি নিয়ে এত বড়াই করেন? কিছু হলেই দৌড় মারেন, কিছু হলে লাঠি হাতে নিয়ে নেন। আরে আপনি কি জানেন এই মুহূর্তে কারো লাশ দাফন হচ্ছে, এই মুহূর্তে কাউকে গোসল দেওয়া হচ্ছে, এই মুহূর্তে কারো কবরে রেখে পরিবার চলে যাচ্ছে। হ্যাঁ, এটাই বাস্তবতা। কি জোগাড় করেছি? আমাদের মধ্যে এমন এমন লোক আছে, আমরা সারা দিনে একবার আল্লাহ বলার টাইম আমাদের হয় নাই, সারা দিনে একবার একটা দুরূদ শরীফ পড়ার সময় আমাদের হয় নাই। দুনিয়া আমাদেরকে এমন ভাবে গ্রাস করেছে, এমন ভাবে। আমার নবীর সাহাবারা কত ইবাদত করেছেন, এরপরেও তাদেরকে নবীজি বলছেন ওয়াখুজি জাদা কামিলান, ভালোভাবে নিয়ে নিও। সফরে যাওয়ার সময় দুনিয়ার সফরে মাল রেখে চলে গেলে দোকান থেকে কিনে নিতে পারবে। গামছা নিতে ভুলে গেছো, ঢাকায় গামছা আছে, কথা কো না, ঠিক না? কথা বলেন না। লুঙ্গি নিতে ভুলে গেছো, দুবাইয়ে লুঙ্গি আছে। কিন্তু কবরে রু যাওয়ার সাথে সাথে সমস্ত কিছু স্টপ। বিশ্বাস করেন, যারা নামাজ পড়েছে তারাও পস্তাবে, যারা পড়ে নাই তারা তো পস্তাবেই। কেন? ধরেন একটা এই রোড দিয়ে যাচ্ছেন, অন্ধকার, পায়ের নিচে কিছু পাথর লাগতেছিল, 2-4টা কোরাই নিছেন, জীবনে একবার যেতে পারবেন এই রোড দিয়ে। অক্সিজেন মরে গিয়ে পকেট থেকে পাথর বের করে দেখতেছেন এগুলো পাথর না, সব হীরার টুকরা। আরেক দল গেছে, একটাও নেয় নাই। যেই দল নিয়েছে সে বলতেছে হাই হাই হাই, অনেক পাথর তো ছিল, যদি আরেকটা টুকরা নিতাম আরো 1 মাস শান্তিতে জীবন কাটাতে পারতাম। আর যারা একেবারে নেয় নাই তারা মাথা বাড়ি দিয়ে ভাঙতেছে, যদি একটা নিতাম। তো যারা নামাজ পড়ছে তারা আফসোস করবে, ইস 2 নম্বর গেটের মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা না মেরে এশারে 2 রাকাত নফল তো পড়তে পারতাম। পলিটেকনিক্যালের মোড়ে পেনশন খেয়ে খেয়ে বন্ধুর সাথে আজে বাজে এই সেই গল্প না করে 1 পাতা কোরআন শরীফ যদি পড়তাম, আজকে কবরের চারপাশে আরো আলোকিত হয়ে যেত। আরে আফসোস, হাইরে আফসোস। 4 রাকাত ফরজ পড়ে বের হয়ে গেছি, 2 রাকাত সুন্নাত তো পড়ার সুযোগ ছিল। আর যারা একেবারে কিছু করছে না, হাই হাই হাই, আমার নবী বলেছেন, আমরা যত হাদিসগুলো পড়ি আর এই জগতের মানুষের দিকে তাকিয়ে তাকিয়ে অবাক হই। আমার নবী বলেছেন সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামস। আমার উম্মতের উপর এমন একটা জামানা আসবে, তারা 5টা জিনিসকে ভালোবাসবে, অন্য 5টাকে টোটাল ভুলেই যাবে। 1, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকবা। তারা দুনিয়া 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 করবে, তারা ভুলে যাবে কাফন নামে কিছু আছে, তারা ভুলে যাবে দাফন নামে কিছু আছে, তারা ভুলে যাবে কবর নামে কিছু আছে, তারা ভুলে যাবে জানাজা নামে কিছু হয়। কথা কোনা ঠিক কিনা বলেন না? আমাদের সমাজে এমন লোক আছে যারা মনে করে যে কোনোদিন মরবেই না। আছে না নাই? হ্যাঁ। এরপর আমার নবী বলেন ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। তারা এমন ভাবে টাকা কামাবে হিসাবের কথা ভুলে যাবে। ঠিক না? 10,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা, 50,000 কোটি টাকা, হাই হাই হাই, কত টাকা লাগে একজনের?
ক্যালকুলেটরে হিসাব আসতেছে না। হ্যাঁ, পাই টু পাই, পাই টু পাই, পাই টু পাই। এখানে হিসাব দাও বা না দাও তোমার ব্যাপার। কিয়ামতের মাঠে কান সমান ঘামের ভিতরে, ওয়াল্লাহ আমি সহিহ হাদিস বলছি আপনাদেরকে, হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল ওজন, ঘাম হবে কানের লতি পর্যন্ত। আমার নবী বলেছেন, উনি নাজির, সতর্ককারী। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, উনি সতর্ক করেছেন। উনি বলেছেন এতটুকু ঘাম, কোর্ট বিল্ডিং এ তো চেয়ার আছে বসার জন্য, চেয়ার না থাকলে মাটিতে বসে যেতে পারবেন। কিয়ামতের মাঠে চেয়ার নাই, কথা কন না, চেয়ার তেরপালও নাই, কোনো মাটিও নাই। আপনি বসবেন কোথায়? বসতে তো ডুবে থাকতে হবে পানির ভিতরে। ঘাম হবে কানের লতি পর্যন্ত। 1 ঘন্টা দাঁড়াইতে পারেন? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা বসে যাবেন ধপ করে। আর হাসরের মাঠে 50,000 বছর শুধু অপেক্ষা করতে হবে বিচারের আশায়। 50,000 বছর ওয়েট করার পরে সর্বপ্রথম আমার নবী সাহস করে আল্লাহকে বলবেন, আল্লাহ 50,000 বছর হয়েছে, এরা দাঁড়ায় আছে, আল্লাহ বিচারটা একটু শুরু করেন না। কে আপনাকে এত সহজ করে দিল দুনিয়াদারি? কে আপনাকে বলল কবর এত মজা? কে আপনাকে বলেছে হাসর এত সহজ? কেন দুনিয়া দুনিয়া করছেন? কেন? ইউহিব্বুনা যুনুব ওয়া ইয়ানসাউনা তাওবা। তারা গুনাহকে মহব্বত করবে, তওবা ভুলে যাবে। ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কবর। তারা বিল্ডিংকে মহব্বত করবে, কবরকে ভুলে যাবে। এমন যুগ এসে গেছে। এখন আমার আপনার করণীয় কি? আমাদের করণীয় হলো নবী যে সতর্ক করেছেন ওই দলগুলোতে যেন আমরা না থাকি। ঠিক কিনা বলেন না? বলেন না? যারা কবর ভুলে গেছে, বিল্ডিং করছে, তাদের দলে যেন আমরা না থাকি। যারা আখিরাত বলে দুনিয়া দুনিয়া করছে, ওই ব্যক্তিদের ভিতরে যেন আমরা না থাকি। এরপরে ইউহিব্বুনার সাদিকা ওয়া ইয়ানসাউনার রাহমা। বন্ধুকে ভালোবাসবে, আত্মীয় ভুলে যাবে, রক্ত ভুলে যাবে, ফুফুর খবর নাই, বন্ধু খালার খবর নাই, চাচির খবর নাই, গরিব বোনের কোনো খবর নাই, সারাদিন দোস্ত নিয়ে ব্যস্ত। আহা, এই অবস্থা বর্তমানে এসে গেছে। সেজন্য আমার নবী নাজির, সতর্ককারী। আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ।